সবাই কেমন আছেন? আজকে আমি আমুদি মাছের টিফিন বাটিতে ভাপা করব। এর জন্য দেখুন খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর সাইজ কিন্তু ভালোই বড় আছে। তো দেখুন মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কি মশলা নিয়েছি: পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ আর সরিষা বাটা একসঙ্গে। তো আমি এবার খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে মাছটা ভাপা করতে দেব। তো এই যে আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবারে মশলাগুলো সবই টিফিন বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি, সবগুলা দিয়ে দিচ্ছি। আর ভাপার রেসিপি করতে গেলে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে। এজন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর কুচনো ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। ব্যাস, মশলাগুলো এবার খুব ভালো করে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলা মশলার উপর এভাবে বিছিয়ে দিয়ে দেব। এই আমুলি মাছগুলা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না, মাঝে মধ্যে বাজারে আসে, আবার মাঝে মধ্যে আসে না। তো আপনারা যখন দেখতে পাবেন অবশ্যই কিনে নেবেন, কারণ মাছগুলা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আমি এবার মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের সঙ্গে কিন্তু মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার টিফিন বাটির মুখটা খুব ভালো করে আটকে দেব, যাতে ভিতরে কোনোভাবে হাওয়া ঢুকতে না পারে। এবার একটা পাতিলে গরম পানি বসিয়েছিলাম, এর ভিতরে খুব আস্তে করে সাবধানে এটা বসিয়ে দেব। আর এটাতে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। ব্যাস, আমি এটা 20 থেকে 25 মিনিটের মতো এভাবে ভাপ দিয়ে নেব। তাহলেই কিন্তু আমার আমুদি মাছের ভাপাটা হয়ে যাবে। টিফিন বাটিটা কিন্তু নামিয়ে ফেলেছি। এবার আমি এটা আস্তে করে খুলে ফেলছি। খোলার সঙ্গে সঙ্গে যে সুন্দর একটা সেন্ট আসছে, তাতেই বোঝা যাচ্ছে আমুদি মাছটা আসলে অনেক খেতে মজার হবে। মাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। সরিষার তেল কিন্তু উপর দিয়ে ভেসে আসছে আর খুব ভালো সিদ্ধ হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঝালগুলোও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আপনারা বাসায় আমুদি মাছের ভাপা করে খাবেন টিফিন বাটিতে, দেখবেন আসলে অনেক মজার হয়। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।